চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রাপ্তি কি? হয়তো আপনি বলবেন শূন্য। মাঠের ক্রিকেটে শোচনীয় পারফরমেন্স, ব্যাট হাতে এখনও 200 রানের ঘরেই পড়ে থাকা। 3 ম্যাচে 2টাতেই পরাজয়। বৃষ্টি সঙ্গী না হলে হয়তো 1 পয়েন্টও সাথে নিয়ে আসা হতো না। অথচ রণাঙ্গনের যুদ্ধে সকল সমীকরণ চুকিয়ে দেশে ফেরা বাংলাদেশ আরও একটা সমীকরণে ঝুলে আছে এখনও। প্রাপ্তি বলতে যেই আইসিসির প্রাইজ মানি, সেই প্রাইজ মানিতেই ইংল্যান্ডের পরাজয়ে বাংলাদেশের পকেটে ঢুকবে বাড়তি 3 কোটি টাকা। কিন্তু কিভাবে? ইংল্যান্ড লাল বলের টেস্টের দুনিয়ায় দলটা এখনও পরাক্রমশালী, কিন্তু সাদা বলে আজও রোলার কোস্টারের মতন অবস্থা দলটার। সর্বশেষ 4টা দ্বিপাক্ষিক সিরিজে হারের মুখ দেখেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামে জস বাটলারের দল। কিন্তু 2023 বিশ্বকাপ ব্যর্থতার রেশ এবারও কাটাতে ব্যর্থ থ্রি লায়ন্সরা। অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তানের বিপক্ষেও পরাজয় বরণ করে যে আসর থেকেই বিদায় নেয় তারা। নিঃসন্দেহে ইংল্যান্ড ক্রিকেটের জন্য এই ধাক্কাটা বিশাল। যে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কাতারে থাকে দলটা, তারাই কিনা ফলাফলে এখন নিম্নসারী দলের চিত্রে। তাই এসব ব্যর্থতার দায় কাঁধে চাপিয়েই এবার অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জস বাটলার। শেষ হলো সাদা বলে মর্গানের সফল অধিনায়কত্বের পর আশা জুগিয়ে দায়িত্ব নেওয়া বাটলারের প্রায় 3 বছরের অধিনায়কত্বের লম্বা ক্যারিয়ার। বাটলাররা ব্যর্থতার দায় কাঁধে চাপিয়ে দায়িত্ব ছাড়ার মানসিকতা দেখালেও বাংলাদেশের তো আর সেই সংস্কৃতিটাই নেই। তাই অধিনায়ক পদ ছাড়ার মতন সাহসও দেখাতে চান না কেউই। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কার্যত ডেমো ম্যাচেই মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ফলাফলে দক্ষিণ আফ্রিকার গ্রুপের শীর্ষে যাওয়ার সুযোগ থাকলেও ইংল্যান্ডের লক্ষ্য বলতে একটাই, 8 দলের আসরে অন্তত 2 পয়েন্ট জোগাড় করে 6 নম্বরে থেকেই শেষ করা আর বড় অঙ্কের প্রাইজ মানি লুফে নেয়া। আইসিসির ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রায় 1,69,00,000 টাকা করে পাবে। এছাড়া 1,51,00,000 টাকা প্রতি 8 দল পাবে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য। অর্থাৎ বাংলাদেশ এরই মধ্যে প্রায় 3 কোটি টাকা পেয়ে গেছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড হারলে এক ধাপ এগিয়ে বাংলাদেশ 6 নং দল হিসেবে শেষ করবে আসর। সেক্ষেত্রে প্রাইজ মানির হিসেবে 6 নং দল পাবে 4,22,00,000 টাকা। অর্থাৎ বর্তমানে চাইতে তখন 3 কোটি টাকা আরও বেশি ঢুকবে বাংলাদেশের পকেটে। তাই শেষ মুহূর্তে অন্তত টাকার প্রেমেই পড়তে পারে ইংল্যান্ড, যাতে বাংলাদেশের বাড়তি 3 কোটি টাকার মালিক ওরাই হয়।